সুন্দরবনের বুক চিগড়ে আবারও গর্জে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। দস্যুদের অভয়ারণ্য বলে পরিচিত এই বনাঞ্চলে আর কোনো ছাড় নয়, এই বার্তা দিয়েই পরিচালিত হচ্ছে ধারাবাহিক বিশেষ অভিযান। বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় চলমান অভিযানে মিলেছে বড় সাফল্য। কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অবশেষে আইনের চালে। মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬ সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেন এই গুরুত্বপূর্ণ অগ্রগতির তথ্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোর নির্দেশনা, স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে সুন্দরবন অঞ্চলে বনদস্যু নির্মূলে চলছে জিরো টলারেন্স নীতি, আর সেই নীতির বাস্তব প্রয়োগেই একের পর এক অভিযানে ধরা পড়ছে অপরাধ চক্রের মূল চালিকা শক্তি। গত সোমবার ২০শে এপ্রিল রাত আনুমানিক ১০টা বাঘেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকা নিঃশব্দে সুপরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। লক্ষ্য ছোট সুমন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য। অবশেষে গ্রেফতার করা হয় মোহাম্মদ আব্দুস সামাদ মোল্লা, বয়স ৩৫। দীর্ঘদিন ধরে সে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতা, ডাকাতি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিল। গোপন সূত্রে জানা যায় পরিবারের সঙ্গে দেখা করতে এলাকায় এসেছিল সে, আর সেই সুযোগেই আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলী আঘাত। তবে এখানেই শেষ নয়। আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টোর দিকে মোংলা থানার অন্তর্গত সুন্দরবনের নন্দাবালা খাল সংলগ্ন এলাকায় চালানো হয় দ্বিতীয় দফা অভিযান। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ১ নলা বন্দুক, একটি এয়ারগান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ। এই অস্ত্রসম্ভারই প্রমাণ করে দস্যুবাহিনী এখনও সক্রিয়, এখনও বিপজ্জনক এবং এখনও রাষ্ট্রের জন্য হুমকি। কিন্তু রাষ্ট্রও প্রস্তুত। কোস্টগার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত না করা পর্যন্ত এই অভিযান থামবে না। প্রতিটি অপরাধী, প্রতিটি অস্ত্রধারী গোষ্ঠীকে আইনের আওতায় আনা হবে, এটাই এখন অঙ্গীকার। আইনশৃঙ্খলা বাহিনীর এই ধারাবাহিক সাফল্য শুধু একটি গ্রেফতার নয়, এটি একটি বার্তা। যারা এখনও অন্ধকারের আড়ালে অপরাধ করে বেড়াচ্ছে তাদের জন্য এটি সতর্ক সংকেত। সুন্দরবন আর দস্যুদের নিরাপদ ঘাঁটি নয়, এখন এটি নজরদারিতে, নিয়ন্ত্রণে এবং রাষ্ট্রের কঠোর তত্ত্বাবধানে। আইনের হাত দীর্ঘ, আর সেই হাত থেকে কেউই রেহাই পাবে না। শামীমা সুলতানা, যশোর ক্রাইম নিউজ।